এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। মৃত্যু নামক ধ্রুব সত্যের টানে বিদায় নিলেন উত্তর পূর্ব ভারতের তথা দেশের একজন প্রখ্যাত নৃত্যগুরু ডক্টর পদ্মিনী চক্রবর্তী। ইদানিংকালে অর্থাৎ কোভিড অতিমারির অধ্যায়ের অবসানকাল থেকে আজ অবধি বেশ কয়েকজন বরেণ্য শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রয়াণের শোকে মুহ্যমান গোটা দেশ ও পৃথিবী। উল্লেখযোগ্যভাবে বলতেই হয়, আমরা হারিয়েছি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, বিখ্যাত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, প্রখ্যাত গায়ক কে। এই হারানোর ধারাবাহিকতা কিছুতেই যেন পিছু ছাড়ছে না। সদ্যপ্রয়াত দেশের আরেক খ্যাতনামা গায়ক, সঙ্গীত সঞ্চালক, অভিনেতা, প্রযোজক আসামের জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, বিশেষ করে উত্তর পূর্ব ভারত ও আমাদের রাজ্য ত্রিপুরা, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, ভুটানও বটে। হুটহাট করে একজনের টানে চলে গেলেন আরেকজন, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা নৃত্যশিল্পী, নৃত্যগুরু হীরা দে। ওনার প্রয়াণের পরপরই রাজধানী আগরতলা ছাড়িয়ে গোটা রাজ্যে যখন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এক এক করে সোশ্যাল মিডিয়াতে, এমনকি যে যার মতো করে বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রয়াত নৃত্যগুরু হীরা দেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, ঠিক এমনই সময়ে 13ই অক্টোবর মঙ্গলবার 2025 ইংরেজি 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দে থেমে গেল ছন্দের লহমায় ম্রিয়মান নৃত্যগুরু ডক্টর পদ্মিনী চক্রবর্তীর জীবনদ্বীপ। মাত্র 78 বছর বয়সে এই কিংবদন্তি ভারতনাট্যম শিল্পীর প্রয়াণে গোটা রাজ্যে নেমে এলো দীর্ঘস্থায়ী শোক বলয়। নৃত্য জগতের এই নক্ষত্রের প্রয়াণে সবাই যখন শোকস্তব্ধ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অগণিত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও গুণমুগ্ধরা ছুটে গেছেন তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে। ডক্টর পদ্মিনী চক্রবর্তী রাজ্যের রাজধানীতে অবস্থিত শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন 1995 সাল থেকে 2006 পর্যন্ত। ভরতনাট্যম নৃত্যশিল্পী ও প্রশিক্ষকের পাশাপাশি তিনি ওই কলেজেও প্রশাসনিক দক্ষতার ছাপ রেখে গেছেন। শুধু ভরতনাট্যমই না, এর বাইরেও নৃত্য সমীক্ষা নামে একটি গবেষণাও করেছেন তিনি, যার নাম ত্রিপুরা উপজাতি নৃত্য সমীক্ষা। ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট 2019 সালে কাজটি প্রকাশ করেছে। এছাড়া ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে বিশেষভাবে উপজাতি অংশের মেয়ে ও ছেলেদের নৃত্য শিক্ষাদানে জেলা পরিষদে নৃত্য শিক্ষার মতো মহান দায়িত্ব যথেষ্ট সুনামের সঙ্গে করেছিলেন। এইদিকে তাঁর প্রয়াণে যখন গোটা রাজ্য শোকস্তব্ধ, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এক বিবৃতিতে বলেন, রাজ্যের প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু পদ্মিনী চক্রবর্তীর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সাধারণ সম্পাদক বিভু ভট্টাচার্য ডক্টর পদ্মিনী চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বলেছেন যে ত্রিপুরার নৃত্য জগৎ এবং সংস্কৃতি জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর প্রয়াণে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র শোকস্তব্ধ। ডক্টর পদ্মিনী চক্রবর্তী ছিলেন ত্রিপুরার নৃত্য জগৎকে সাবালক করে তোলার অন্যতম পথপ্রদর্শক। দেশের স্বাধীনতা প্রাপ্তির বছরে তাঁর জন্ম। মাত্র 4 বছর বয়স থেকেই নাচ শেখা শুরু করেন। ত্রিপুরার রবীন্দ্র নৃত্যকে, রবীন্দ্র নৃত্য নাটকে এবং বিভিন্ন লোকনাটককে নাচের আঙ্গিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে ডক্টর পদ্মিনী চক্রবর্তীর অবদান এই রাজ্যে একটি মাইল ফলক হয়ে থাকবে। ত্রিপুরার উপজাতি নৃত্য নিয়ে সমীক্ষার কাজ তাঁর জীবনের অন্যতম উল্লেখযোগ্য গবেষণা কর্ম। এর জন্য তিনি সাম্মানিক ডক্টরেট উপাধি লাভ করেন। সংগঠন তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং আত্মীয় পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করছে। এটা উল্লেখনীয় যে গোটা বিশ্বে যত সব বরেণ্য নৃত্যশিল্পীরা রয়েছেন বা ছিলেন, তারা সবার মধ্যেই একটি নিজস্ব ব্যক্তি সত্তা আছে। সেই দিক থেকে ডক্টর পদ্মিনী চক্রবর্তীর লাবণ্যের দ্যুতি শিল্পী হৃদয়ের অন্তরেও সমানভাবে বিরাজমান ছিল। শৈশব থেকে যিনি নিবেদিত ছিলেন নৃত্যে, তিনি তো দীর্ঘ বছর
দীর্ঘ পথের পথিক হিসেবে পুলিন দেববর্মন প্রতিষ্ঠিত মিউজিক কলেজে গুরু সুরেন্দ্রজিৎ সিংহের কাছে নাচের তালিম নেওয়া শুরু করেন। পরে তুলসীপতি স্কুলে নৃত্যের তালিম নেন গুরু চন্দ্র সিংহের কাছে। হিরাদে পদ্মিনী চক্রবর্তী ও তাঁদের সহপাঠী বর্তমানে মুম্বাই নিবাসী প্রতিমা চৌধুরীর নৃত্যের ধ্রুপদী বুনিয়াদ ছোটবেলা থেকেই গড়ে উঠেছিল। তবে অবশ্যই এর পেছনে মহান গুরুদেব বা মণিপুরী উঝা রাজকুমার সুরেন্দ্রজিৎ সিংহ, রাজকুমার চন্দ্রজিৎ সিংহের অবদান চিরস্মরণীয়। রাজধানী আগরতলায়, ত্রিপুরায় বা উত্তর পূর্ব ভারতে, এমনকি ভারতবর্ষের বেশ কিছু শিল্পাঙ্গনে ডক্টর পদ্মিনী চক্রবর্তী নামটি আজও শ্রদ্ধার সহিত স্মরণ করেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা। তাঁর প্রয়াণে তাই সবাই শোকস্তব্ধ। সাম্প্রতিককালে বেশ কিছু সামাজিক মাধ্যমে, নিউজ চ্যানেলে, পত্রপত্রিকায় অজস্র গুণীজন ডক্টর পদ্মিনী চক্রবর্তীকে শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁর শিল্পী সত্তা নিয়ে প্রেরণাদায়ক লেখালেখি ইত্যাদি হচ্ছে একের পর এক। ঠিক এমনই সময়ে আমাদের রাজ্যের আর এক উদীয়মান তরুণ বাচিক শিল্পী, সাহিত্যিক, সঞ্চালক শুভ্রজিৎ ভট্টাচার্য তাঁর প্রয়াণে শোকাহত। তিনি একটি ছোট্ট কিন্তু সুদূর প্রসারী গুরুত্বপূর্ণ শোকবার্তায় বলেন, ডক্টর পদ্মিনী চক্রবর্তী আমরা সবাই জানি শুধুমাত্র আমাদের রাজ্য নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল এবং দেশের নৃত্যাঙ্গনের এক অত্যন্ত মেধাবী এবং মননশীল শিল্পী। তিনি নাচ নিয়ে যেমন শৈল্পিকভাবে সাধারণ দর্শকদের দিনের পর দিন, বছরের পর বছর আনন্দ দিয়েছেন, পাশাপাশি তিনি গবেষণা করেছেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নাচকে নিয়ে এবং আমাদের রাজ্যের জনজাতি নৃত্যকে নিয়ে তিনি যেভাবে পড়াশোনা করেছেন, যেভাবে দিনের পর দিন তাদের সঙ্গে সময় দিয়েছেন, সময় কাটিয়েছেন এবং তাদের নৃত্য ধারাগুলোকে নিয়ে শেষমেশ একটি অসাধারণ গ্রন্থ নির্মাণ করেছেন বলবো আমি, রচনা করেছেন। সেই জায়গাটি আগামী প্রজন্মের জন্য একটি রসদ হয়ে থেকে গেল। তার প্রয়াণ এবং যে কোনো মানুষের প্রয়াণই আমরা তো আর কোনোভাবেই ফিরিয়ে আনতে পারি না, তাদের অবদান থেকে যায়। এবং আমার মনে হয় পদ্মিনী দেবীর চিরন্তন যে প্রতিভা, সেই প্রতিভার স্ফুরণ নানাভাবে নানা সময় আমরা দেখব তাঁর ছাত্রছাত্রীদের মাধ্যমে। আমি গতকালকে নিজের সামাজিক মাধ্যমে একটি বিষয় উপস্থাপন করেছি এবং রাজ্যের বেশ কিছু সাধারণ এবং গুণী জনগণ তারা বিষয়টিকে সমর্থন করেছেন। আমি এখানেও বলতে চাই যে রাজ্য সরকার তাঁর নামাঙ্কনে একটি পুরস্কার চালু করুক এবং আমি বলতে চাই যে তাঁকে ঘিরে আলোচনা, কর্মশালা, সেমিনার ইত্যাদি হোক, তার নৃত্য ধারাকে নিয়ে আমরা যাতে আলোচনায় থাকতে পারি। একটা পুরস্কার ঘোষণা করে দিলাম, বছরে একজন কেউ পুরস্কৃত হলেন, তাতে পদ্মিনী চক্রবর্তীর কাজ, তার মননশীল চেতনা কোথাও জেগে থাকবে না। তার কাজগুলো, তার ধারণাগুলো, তার বইয়ের লেখাগুলো, সেগুলো যদি আমরা ইয়াং জেনারেশনকে দিনের পর দিন দিয়ে যেতে চাই, তাহলে সরকারিভাবে যেমন উদ্যোগ নিতে হবে, পাশাপাশি বেসরকারি উদ্যোগও নিতে হবে। আমাদের শহর এবং রাজ্যের নৃত্য প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা তাঁকে এবং পাশাপাশি আমাদের আরেকজন বরেণ্য শিল্পী যিনি একই সময়কালে প্রয়াত হয়েছেন, শ্রদ্ধেয়া হিরাদে, তাদের মতো আরো যারা, তাদেরকে বাঁচিয়ে রাখার দায় আমাদের। আমরা যে যে মাধ্যমটিতে কাজ করি, কেউ নাচে, কেউ গানে, কেউ কবিতায়, কেউ ছবি আঁকায়, কেউ হয়তো বা গল্পে, কেউ কবিতায়, প্রত্যেকের নিজস্ব জায়গায় যে যে মানুষগুলো অবদান রেখে যাচ্ছেন তাদেরকে বাঁচিয়ে রাখার দায় আমাদের প্রত্যেককে নিতে হবে। তাহলেই পদ্মিনী দেবীদের প্রয়াণ আদতে প্রয়াণ শুধুমাত্র হবে, কিন্তু তাদের চেতনা, তাদের কাজ, তাদের বোধ, তাদের জাগরণ আমাদের মধ্যে বেঁচে থাকবে। ডক্টর পদ্মিনী চক্রবর্তী আজ আমাদের মধ্যে নেই, স্মৃতির মণিকোঠায় আজীবন প্রবহমান থাকবেন। তাই তাঁর স্মৃতির গণ্ডিকে কোনো বেষ্টনী দেওয়া সম্ভব নয়। তবু রাজধানী আগরতলার রামনগরে ওনার বাসভবনে আজও নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মধ্যেই কথা হলো কিছু অজানা তথ্য আমরা জানতে পারলাম কিংবদন্তি নৃত্যগুরু ডক্টর পদ্মিনী চক্রবর্তী সম্পর্কে, ওনার স্নেহ ছায়ায় বিকশিত একটি মানবতার জীবন্ত ব্যক্তিত্বের কাছ থেকে, অর্থাৎ সৌরভ চক্রবর্তীর কাছ থেকে। ব্যক্তি হিসেবে কেমন ছিলেন ডক্টর পদ্মিনী চক্রবর্তী? নৃত্যের জগতের বাইরেও কি বিচরণ ছিল ওনার? ইত্যাদি ইত্যাদি। চলুন শুনে নেই সৌরভ চক্রবর্তীর দেওয়া একটি ছোট্ট সাক্ষাৎকার। আচ্ছা, আমাদের রাজ্যের তথা নর্থ ইস্টের, উত্তর পূর্ব ভারত এবং আমাদের জাতীয় স্তরের একজন
বরেণ্য নৃত্যগুরু পদ্মিনী চক্রবর্তী। উনি প্রয়াত হয়েছেন, শোকস্তব্ধ গোটা রাজ্য এবং বিশেষ করে নৃত্য জগৎ বলা যেতে পারে। তো সেই দিক থেকে আপনার সঙ্গে ওনার সম্পর্কটা কি? আমার সঙ্গে তো সম্পর্ক সেই প্রথমে আপনার নামটা জানতে। আমার নাম সৌরভ চক্রবর্তী। একদম ছোটোবেলা থেকে আমাকে নিজের ছেলের মতো বলতে হয়। আমার জন্ম তো আমার মা দিয়েছে, ঠিক আছে, কিন্তু একবার পুরো মা বাবার দায়িত্ব ওরা দুজনেই। একদম যত দিন আমার হাজব্যান্ড 2008 অক্টোবর মারা গেছেন কলকাতাতে। উনি 13 অক্টোবর 2025 উনি এক্সপায়ার করলেন। তো সেই ছোটোবেলা থেকে একদম মানে স্মৃতি বলতে সব ওনাকে জড়িয়ে, এবং আমাদের পুরো পরিবারই ওনাকে জড়িয়ে, আমাদের পুরো পরিবারের মানে একদম কী বলবো, 2008 একটা গাছ তো চলে গেছে, এখন পুরো পিলারটাই বাড়ির আমাদের ভেঙে গেল। এমন দু একটা স্মৃতি এমনকি মনে পড়ে যে আপনি কখনো পদ্মিনী চক্রবর্তীকে ভুলতে পারেন না, এরকম এক দুটা? প্রচুর স্মৃতি। যেমন উনি কখনো যদি বাইরে যেতেন, তো অনেক প্রোগ্রামে বা কোনো কারণে বাইরে গেলেন, আমি তখন স্কুলে, উনি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে স্কুলে চলে যেতেন, আমাকে নিয়ে আসতেন স্কুল থেকে। মানে অনেকদিন পর যখন আসতেন, বাইরে গেছে প্রোগ্রামে মাসখানে এরকম, বা কোথাও অনেক সময় ঘুরতেও যেতেন। তারপর তো কোনোদিন কোনো কিছু সত্যি কথা বলতে মানে প্রয়োজন যেটা বলার আগেই উনি এটা বুঝতে পারতেন, মা যে মাই। ব্যক্তি পদ্মিনী চক্রবর্তী, মানুষ পদ্মিনী চক্রবর্তী হিসেবে কেমন ছিল? এটা তো সেদিন ওনার মৃত্যুর পর এটা সবাই দেখেছে, সারা রাজ্য দেখেছে, সারা দেশ দেখেছে কি জন্য, কিরকম মানুষের জন্য তো এত মানুষ ওনাকে শ্রদ্ধা জানিয়েছে। ওনার কলেজ, যেটা ওনার প্রাণের জায়গা ছিল, মিউজিক কলেজ, ওনাকে যেভাবে শ্রদ্ধা জানিয়েছে, এটা আমাদের পরিবার থেকে তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেবো। দারুণভাবে ওনাকে শ্রদ্ধা জানিয়েছে, ভাইলিন বাজিয়ে, গান গেয়ে এবং নাচ, যেটা ওনার প্রাণ। ইভেন এই হাসপাতালের বেডেও উনি নেচেছেন, আইসিইউর মধ্যেও নাচ দেখিয়েছেন ডাক্তারদের। ওনার মানসিক জোরটা মারাত্মক ছিল। এই ফাইট গত জুন মাস থেকে, উনি ফাইটটা মে মাসের দিকে ধরা পড়েছিল। তো আমরা কলকাতা টাটাতেও গেছিলাম। তো টাটাতে যেহেতু টাইমটা অগাস্টের আগে ওরা অপারেশনের স্লট ওরা দিতে পারছে না আমাদের, তো আমরা আবার রিটার্ন ব্যাক আগরতলা করলাম, যেহেতু ওটা এতদিন ওরাই বললো লেন্দি করা যাবে না। আগরতলা এসে আমাদের রিজনাল যে ক্যান্সার সেন্টার আছে, ওখানে ওনার পুরো ট্রিটমেন্টটা হয়েছে, এবং ওখানে ডাক্তাররা দারুণভাবে সাহায্য করেছে ওনাকে। এবং পুরো ডাক্তার, নার্স, জাস্ট স্টাফ আছে একদম সবাই, ডাক্তাররা দারুণভাবে ওনাকে সাহায্য করেছে। উনি এতদিন সুন্দর, এই লাস্ট ফ্রাইডেতে আমরা আবার বাড়িতে অসুস্থ হয়ে যান, তখন ডাক্তারের পরামর্শে আমরা হসপিটালে ভর্তি করেছি। ওনার চেস্টে মারাত্মক একটা ইনফেকশন হয়ে যাওয়াতে উনি এটাকে আর সারকাম করতে পারেন, কারণ বয়সটা তো একটা, এর আগে অপারেশন, দুটো অপারেশন সাকসেসফুল অপারেশন হয়েছে, ওনার ডাক্তাররা খুব যত্ন নিয়ে করেছেন। যে নাচ নৃত্য, এটা আমাদের এটা সুস্থ সংস্কৃতির ধারক বাহক, এটা সভ্যতার বলা যায় এটা চাবিকাঠি। তো সেই দিক থেকে হয়তো বা আপনি সেরকম নাচ শেখেননি, কিন্তু তথাপি উনি যখন নাচের সঙ্গে জুড়ে ছিলেন, এবং সেই হিসেবে ধরুন জাতীয় স্তরের যে প্রতিভাগুলো আমরা দেখেছি বিগত কয়েক দশকে, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের গরিমা পদ্মিনী চক্রবর্তী। তো আপনার কোথাও কি মনে হয় যে ওনার রেকগনিশনটা আর একটু মানে ন্যাশনাল লেভেলে সেভাবে যায়নি? অর্থাৎ মানে যেখানে সেটা আমি গভর্নমেন্ট বলবো না, গোটা নাট্য আর নৃত্যর যে পরিকাঠামো আছে বা যে অঞ্চল আছে, সেখান থেকে তাদের আরেকটু মানে, হ্যাঁ এটা তো ঠিকই, এটা ওনার যে স্তরে উনি আরেকটু তো ওনার সেটা পাওনা ছিলই, কিন্তু এটা উনি সবসময় বলতেন, আমি যা দিয়েছি এর থেকে বেশি আমাকে এই রাজ্যের মানুষ দিয়েছে। এটা উনি সবসময় বলতেন, মানে কখনো বলেননি উনি যে কিছু, উনি সবসময় বলতেন যে রাজ্যের মানুষ আমি যতটুকু দিয়েছি এর থেকে বেশি ওরা আমাকে ভালোবাসা দিয়েছে আমার এই নাচের জন্য। এটা উনি সবসময় বলতেন এই কথা। নাচের পাশাপাশি ওনার মানে শখ কি ছিল? মানে শখ, যখন নাচতেন না তখন কি করতেন? শখ হলো বই পড়া। এই সময়ের মধ্যে যত পুজো সংখ্যা বেরিয়েছে সবগুলো পড়ে গেছেন, সব একদম হকারকে বারবার হসপিটালের বেডে শুয়েও
কোনো বই পড়া, ডিটেকটিভ বই বিশেষ করে এগুলো পড়া খুব ওনার নেশা ছিল। বই পড়া নাচের পরে দ্বিতীয় বই পড়া, বইয়ের জন্য একদম পাগল। যত সব বই একদম বিছানা করলাম না, হাসপাতালের বেডেও বই পড়েছে, আর বই নিয়ে দিয়েছে, বই পড়েছে। এবং টিভিতে ওই সারেগামাটা বিশেষ করে এটা খুব পছন্দ করতাম। এটা লাস্ট স্যাটারডে তো এটা দেখার জন্য বলেছিল, কিন্তু দেখানো যায়নি। উনি কি ভ্রমণ পিপাসু ছিলেন? হ্যাঁ, এটা উনি ছিলেন। ওনার হাজব্যান্ড যতদিন ছিলেন ওরা বছরে 2 বার ওরা বেরোতেন। ওনার হাজব্যান্ড তো রাজ্যের নাম করা একজন আইনজীবী, আপনি নিশ্চয়ই জানেন। তো ওরা দুজন বছরে 2 বার একটু বেরোতেন, ঘুরতে যেতেন বিভিন্ন জায়গায়। কিন্তু নাচটা ওনার সব প্রাণ, একদম নাচের জন্য নাচটা ওনার প্রাণ। পদ্মিনী চক্রবর্তীর একটা খুব সুইট ডাকনাম একটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি, হয়তো এটা আপনি লক্ষ্মীমা। তো এটা কেন, মানে এটা লক্ষ্মীমাটা হয়েছে আসলে ছোটবেলা ওনার ডাকনাম বাড়িতে ফুপু, মানে আমার দাদু ফুপু বলে ডাকতো। তো আমিও তো তখন ছোট, আমিও ফুপু বলে ডাকতাম। একদিন উনি রেগে গেছেন, তুই আমাকে আমার নাম ধরে ডাকছিস কেন? তখন বলছে না, তুমি আমার লক্ষ্মীমা। ওই থেকে প্রচলন হয়ে গেছে। আচ্ছা, উনি তো ওনার প্রচুর অগণিত ছাত্রছাত্রীরা আছেন। তো আপনার কি মনে হয় ওনার এই যে শূন্যতা, এটা কি মানে পূরণ হবার, বা এরকম যদি এরকম ওনার ছাত্রছাত্রীরা কি পর্যায়ে আছে আমাদের রাজ্যে? হ্যাঁ, কিছু ভালো আছে, মিউজিক কলেজে আছে, তবে খুমলুঙে যে একটা কলেজ আছে মিউজিক, ওইটার মধ্যেও আছে ভালো ওনার ছাত্র। ওদের উনি তৈরি করে দিয়ে গেছেন একদম ছোট থেকে। ওরা যদি সেইভাবে করতে পারে, সুযোগ পায়, অবশ্যই ওরা ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড। নাচ সম্পর্কে যদি আমরা বলি, নাচ বিভিন্ন ধরনের পৃথিবীর জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী এবং বিভিন্ন সংস্কৃতি অনুযায়ী, বিভিন্ন ভাষা অনুযায়ী, যার যার মনের আবেগে তারা বিভিন্ন রকমের নাচ নাচেন। আমরা যদি ওয়েস্টার্ন নাচ দেখি, আমরা মাইকেল জ্যাকসন, উনিও ভারতনাট্যমের সঙ্গে নেচেছিলেন। তার আমাদের পরবর্তী সময় আমাদের এখানে ভারতেও এমন বেশ কিছু অন্য ঘরানার নৃত্যশিল্পীরা রয়েছেন, ধরুন কত্থক আছে এবং ওডিসি নৃত্য ইত্যাদি ইত্যাদি। এসে উনি ভারতনাট্যমটাই কেন বেছে নিলেন? আপনার কিছু এই ব্যাপারে জানা আছে কি? উনি প্রথমে মণিপুরি শিখতেছিলেন এখানে, আচ্ছা, ত্রিপুরাতে। এরপরে উনি যখন একজন গুরু পড়তে গেছেন, বিশেষ করে কলকাতা, তখন ভারতনাট্যম নিয়ে পড়াশোনা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে শুরু করেছেন। ওই তখন ওখান থেকেই ভারতনাট্যমটা উনি মূলত বড় হয়ে, যখন স্কুল স্তর পার হয়ে যখন ভর্তি হলেন ফাইন আর্টস নিয়ে রবীন্দ্রভারতী, তখন থেকেই ভারতনাট্যমটা মণিপুরিও শিখেছেন। আপনি কি মনে করছেন এই সময়ে দাঁড়িয়ে 2025 এই অবস্থা ত্রিপুরা রাজ্যে এই নৃত্যের যে ঘরানাটা বা পরিবেশটা এখন কি পর্যায়ে আছে মনে করেন? মানে এখানে পদ্মিনী চক্রবর্তীর না থাকাটা এবং ওনার থেকে যে অনুপ্রেরণা যারা পাচ্ছেন বা নিয়েছেন, তারা কোন জায়গায় আছে, বা এই পরিস্থিতিটা এখন কি পর্যায়ে আছে এই মুহূর্তে? এখন আসলে এটার সঙ্গে তো আমি একদম ডাইরেক্টলি যুক্ত না, এর জন্য পুরো ব্যাপারটা আমি বলতে, কিন্তু এটা তো ঠিকই, এটা তো বিশাল লস। উনি থাকা একটা, যে উনি হাসপাতাল ভর্তি হওয়ার আগেও বিভিন্ন অনুষ্ঠানে উনি গেছেন। শরীর খারাপ তো অনেকদিন ধরে, তো শরীরটা খারাপ চলছে, কিন্তু প্রোগ্রাম এগুলো ওদের পরামর্শ দিয়েছেন, ওদের স্টুডেন্টরা এর মধ্যে কিছু প্রোগ্রাম করেছে, পরামর্শ নিয়ে দিয়েছেন উনি। এটা তো ঠিকই, ওদের ছাত্রছাত্রীদের জন্য তো বিশাল লস। এবং ওনার সঙ্গে আরেকজনও ত্রিপুরার সুনামধন্য নৃত্যশিল্পী মারা গেছেন জাস্ট 8 দিন আগে। হ্যাঁ, ওরা দুজন কিন্তু ছোট থেকে একদম একসঙ্গে রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছেন, ওরা তুলসীপতি স্কুলে পড়াশোনা করেছেন একসঙ্গে। ওরা হীরা পদ্মিনী একটা জুটি বলতে গেলে। 8 দিনে তো ওনার মৃত্যুটাও ওনাকে খুব এফেক্ট করেছে। উনি কি মনে করছেন, মানে হীরাদের প্রয়াণে উনি যথেষ্ট ভেঙে পড়েছিলেন? হ্যাঁ, লাস্ট দিন যখন খবর পেয়েছে, এটা তো মানসিক, যেহেতু অসুস্থ এমনিতে, প্লাস ওইটা পরে তো মানসিকভাবে ওনার একটু ওটা নিতে পারে। আচ্ছা, একটা শব্দ দিয়ে যদি আপনি পদ্মিনী চক্রবর্তীকে ডিফাইন করতে চান, সে শব্দটা কি হবে? পদ্মিনী চক্রবর্তী যে কোনো একটা শব্দ। বিশাল সমুদ্র। দর্শক বন্ধুরা, পরিশেষে বলতেই হয়, মানুষের মন, মনন, মানবতা ইত্যাদি সভ্যতা বিকাশে যারাই আমাদের কাছে আসছেন, আবির্ভাব হচ্ছেন এবং
সার্বিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, আমরা কখনোই তাদেরকে ভুলতে পারি না। তাঁদের শিল্পী সত্তার প্রেরণার স্রোত হয়ে, সাফল্যের চাবিকাঠি হয়ে আমাদের বর্তমান প্রজন্মকে আরও অনেক উঁচু গরিমার শিখরে নিয়ে যাবে, এটাই কাম্য ও প্রত্যাশা। ডক্টর পদ্মিনী চক্রবর্তী ও হীরাদের মতো মহামানবদের দেখানো পথেই আজকের শিল্পী সমাজ উদ্বুদ্ধ হবেন, শুধু বিনোদনের জগতেই নয়, মানব সত্তার সম্পূর্ণ বিকাশে। রিপোর্ট।